ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের জন্য বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করার সুযোগ করে দেয় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024 সালে ভারত গিয়ে শেখ হাসিনা যে 10টি সমঝোতা স্মারকে সই করেন সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। বিশেষজ্ঞরা বলছেন এটির আড়ালে ভারত সামরিক সরঞ্জামও পরিবহন করতে পারে। ট্রানজিট ব্যবস্থায় নজরদারি দুর্বলতা থাকলে এসব অস্ত্র ও রসদ দেশের অভ্যন্তরে ঢুকে পড়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না। এমনকি পাহাড়ি ও ভারতীয় চরদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতেও অস্ত্র সরবরাহের আশঙ্কা রয়েছে। অন্যদিকে চীনের বিরুদ্ধেও এই পথ ব্যবহার করে ভারত আগ্রাসন চালাবে। ভারত চীন সীমান্তে উত্তেজনা বাড়লে ভারত এই রুটকে সামরিক লজিস্টিক করিডোর হিসেবে ব্যবহার করতে চাইবে। এতে কেবল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের ঝুঁকি নয়, বরং কূটনৈতিক ভারসাম্যও নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হবে। এছাড়া এই চুক্তির সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল আন্তর্জাতিক মান অনুযায়ী ট্রানজিট ফি, যেখানে প্রতি কিলোমিটারে টন প্রতি 175 টাকা, সেখানে ভারতের সঙ্গে হওয়া চুক্তিতে মাত্র 1.5 টাকা করার পরিকল্পনা ছিল। নিরাপত্তার অজুহাত দেখিয়ে সম্প্রতি ভারত এই প্রকল্পের কাজ স্থগিত করলেও তা বাতিল করেনি। বিশেষজ্ঞদের মতে এমন চুক্তি জনগণের স্বার্থের পরিপন্থী। দেশবিরোধী এই চুক্তি বাতিলের দাবি উঠেছে সর্বত্র। জেড নিউজ, ঢাকা।